بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বেতন নামাজ যখন আমরা পড়বো 3 রাকাত, তখন তৃতীয় রাকাতে কি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবো না শুধুমাত্র সূরা ফাতিহা পড়বো? জি, সূরা ফাতিহা পড়বেন তো অবশ্যই। সূরা ফাতিহা তো আপনাকে পড়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। নিঃসন্দেহে সূরা ফাতিহা আপনাকে পড়তেই হবে। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো তার নামাজ হলো না। সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে। সূরা ফাতিহার সাথে দিয়ে আরেকটি সূরা মিলাবেন। কারণ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত ভেতরের প্রথম রাকাতে সূরা আলাক, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। সূরা ইখলাস পাঠ করতেন তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে। তো আপনি একটি সূরা মিলাবেন। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে অনুসরণ করেন, অবশ্যই এটি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন এটি উত্তম আপনার জন্য। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যদি অন্য সূরা পড়েন আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ হয় না, নিঃসন্দেহে নামাজ হয়ে যাবে, কিন্তু এটি পড়া সুন্নাত। তো এই হাদিস থেকে যেটা বুঝলাম যে তৃতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, অন্য একটি সূরা মিলাবেন। আর কুনুতের বিষয়ে আপনি বলেছেন, কুনুত আসলে রুকুর পরে পড়া যায়, রুকুর আগেও পড়া যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ আমল ছিল কুনুত তিনি মানে রুকুর পরে পড়তেন, রুকুর পরেই পড়তেন, বেশিরভাগ আমল ছিল। তো যেমন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলছেন যে রুয়াতুল কুনুত বা'দা রুকু আকসার ওয়া আহফাজ ওয়া আলাইহি দারাজাল খুলাফা আর রাশিদুন। রুকুর পরে কুনুতের রাবিগণ মানে রুকুর পরে কুনুত পড়ার ব্যাপারে মানে রাবির সংখ্যা অধিক এবং অধিকতর স্মৃতি সম্পন্ন, এবং এর উপরে খোলাফায়ে রাশিদিন আমল করেছেন। সুতরাং মানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও মানে যেটা প্রমাণিত হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে তিনি রুকুর পরেই তিনি কুনুত পড়তেন। তবে রুকুর আগেও কুনুত পড়া যায়, কোনো সমস্যা নেই, আপনি যেটি ইচ্ছা সেটি করতে পারেন, সমস্যা নেই। রুকুর আগেও করতে পারেন, রুকুর পরেও করতে পারেন, আপনার জন্য এটি ইখতিয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।